বন্ধ কর হরিনাম। না না, হাঁটুর ওপরে কাপড় তুলে দিলাম বলে ভাবছেন। আজকে এই লীলাই শুনবেন। লীলাটা কি? জ্যান্ত ভগবান, জীবিত ভগবান। ভগবান অনেক মন্দিরে আছে, অনেক মসজিদে আছে, অনেক গির্জায় আছে, কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা তীর্থস্থান আছে যে তীর্থে গেলে আপনি জ্যান্ত ভগবানকে দেখতে পাবেন, যে তীর্থে গেলে আপনি জীবিত ভগবানকে দেখতে পাবেন। সেটা কোন তীর্থ? সেটা হচ্ছে পুরী ধামে প্রভু জয় জগন্নাথ। আজও পর্যন্ত এই জগন্নাথ তিনি অচল নয়, তিনি জীবিত হয়ে আছে। তার ম্যাজিক, তার যে ম্যাজিক, তিনি কোটি কোটি মানুষকে দেখিয়ে দেয়। তার প্রমাণও তিনি অনেক দিয়েছেন। বলুন, যারা জগন্নাথকে দর্শন করতে গেছেন, ওখানে দেখবেন হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে ভাত রান্না হয়। আচ্ছা বলুন তো, 7 খানা হাঁড়ি বসানো আছে, নিচের হাঁড়িতে আগুন দিল, তাহলে কোন হাঁড়ির ভাত আগে হবে? নিচেরটা হয় না ওপরেরটা হয়? ওপরেরটা। আচ্ছা বাড়িতে যদি আমরা প্র্যাকটিস করি আমাদের হবে? হবে কি? বাড়িতে আমরা প্র্যাকটিস করলে আমাদের কোনো দিন হবে না, কিন্তু ওখানে হয়। নিচের ওপরের হাঁড়ির ভাত আগে হয়, তারপরের হাঁড়ি, তারপরের হাঁড়ি, তারপরের হাঁড়ি, তারপরের হাঁড়ি, কিন্তু নিচয় প্রথম আগুন দেয়া হয়। এগুলোকে ম্যাজিক বলবে না? এগুলোকে জীবিত বলবে না? তদ্রূপ তীর্থে গেলে আপনি ভগবানকে প্রণাম করবেন, কিন্তু জগন্নাথকে দর্শন করলে আপনি জানবেন জীবিত ভগবানকে দর্শন করছেন। ওই কাঠের মধ্যে এখনো পর্যন্ত ভগবানের প্রাণ আছে। তাহলে কাঠের মধ্যে ভগবানের প্রাণ এলো কি করে? তাকিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন দ্বাপর যুগে লীলা শেষ করলেন জরা ব্যাদের হাতে, একটু শুনুন, জরা ব্যাদের হাতে লীলা শেষ করল। শ্রীকৃষ্ণের শরীরটাকে পোড়ানো হয়েছিল, কৃষ্ণ তার শরীরটাকে পোড়ানো হয়েছিল, মুখে আগুন দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। 5 ভাই দাঁড়িয়ে আছে, কৃষ্ণ শরীরটা পুড়ছে। হঠাৎ আগুন থেকে একটা নীল বর্ণ চলে এলো। ভীম সেটা গদা দিয়ে মারল, ছিটকে গিয়ে জলে পড়ল। নীল বর্ণটা ভাসতে 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 চলেছে, এক গুহার কাছে এলো। সেই নীল বর্ণটাকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে সে পুজো করতে লাগলো। যিনি পুজো করেছিল তিনি এক নীচ জাতির মানুষ। জগন্নাথের আসল নাম কি? নীল মাধব। এই যে নীল বর্ণ, নীল ভগবানের প্রাণ, মাধব কৃষ্ণ, নীল মাধব নামে পুজো হচ্ছিল। উড়িষ্যা রাজা ইন্দ্রদগ্ন স্বপ্ন আদেশ হলো, যাও আমি গোপনে পূজা পাচ্ছি, আমি জগতে সবার পূজা পেতে চাই। 13টা ব্রাহ্মণকে পাঠালো, সবাই চলে এলো। একটা ব্রাহ্মণ তার সন্ধান আনলো, যার নাম হলো বিদ্যাবতী। তিনি সন্ধান নিয়ে এলো, চলে এলো। নীলমাধব তৈরি হবে কি করে? ব্রহ্মার ছেলে বিশ্বকর্মা তিনি মূর্তি তৈরি করছে কাঠের। কাঠটা এলো কোথা থেকে? কৃষ্ণ শরীরটাকে যে পোড়ানো হয়েছিল যে কাঠ দিয়ে, 8 পোড়া কাঠ পুড়ে গেলে দেখবেন সেগুলো জলে ফেলে দেয়। সেই 8 পোড়া কাঠ ভাসতে 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 চলে এলো। সেই কাঠ থেকে মূর্তি তৈরি হবে। বিশ্বকর্মা বলল, আমি ঘরের মধ্যে প্রবেশ করছি এই কাঠ নিয়ে। 21 দিন দরজা বন্ধ থাকবে।
21 দিনের মধ্যে আমি দরজা খুলব না। আর যদি 21 দিনের মধ্যে জোর করে দরজা খোলাও তাহলে মূর্তি যদি অসম্পূর্ণ হয় তাই রয়ে যাবে, সম্পূর্ণ আমি করব না। বিশ্বকর্মা প্রবেশ করলো, মূর্তি তৈরি হচ্ছে। 13 দিন হলো, কোনো শব্দ নেই। ইন্দ্রদুম্ন তার স্ত্রী গুন্ডিচা দুজনে চিন্তায় পড়ল, তাহলে কি মূর্তি তৈরির বন্ধ? দরজা খুলল, হাত হয়েছে, হাতের আঙুল হলো না। পা হয়েছে, পায়ের আঙুল হলো না। চোখ হয়েছে, চোখের পাতা হলো না। অর্ধ সমাপ্ত। বিশ্বকর্মা বলল, আর আমি মূর্তি তৈরি করব না। ভগবান বলল, যে মূর্তি অর্ধ সমাপ্ত আছে এই মূর্তি আমি প্রভু জয় জগন্নাথ রূপে জগৎ সংসারে আমি পূজা পেতে চাই। হরি বল, হরি বল। আচ্ছা বলুন, তাহলে মূর্তি তৈরি হলো, কিন্তু নীলমাধব কোথায় গেল? ভগবানের প্রাণ পেছন দিক দিয়ে একটা ছিদ্র করে দেয়া হলো, আর সেই ছিদ্র মধ্যে দিয়ে ভগবানের বাঁ দিকে সেই প্রাণকে বসিয়ে দেওয়া হলো। তাই অচল কাঠ আজও পর্যন্ত সচল জগন্নাথ হয়ে আমাদের মাঝে রয়ে গেল। তাই এই জগন্নাথকে কিভাবে পাওয়া যায় প্রমাণ করেছিল কাশী ধামের একটা ছেলে, যার নাম হলো রঘুনাথ। এই রঘুনাথ প্রমাণ করল যে কাঠের জগন্নাথের মধ্যে যে প্রাণ আছে, তিনি যে সচল জগন্নাথ আমি প্রমাণ করে দেব। তাই এই রঘুনাথের জগন্নাথ দর্শন শুনুন কিভাবে তিনি প্রমাণ করেছিল। আজকে রঘুনাথ কাশীর ঘাটে বসে তালি দিয়ে হরিনাম করছে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নয়। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি রাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, বলো। গ্রামের বেশ কিছু মোড়ল, যারা গ্রামের মোড়ল ছিল তৎকালীন দিনে দেখবেন তারা ধুতি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে বাড়ি বাড়ি আসতো। কাদের বাড়ি? স্বামী স্ত্রীর মধ্যে যাদের অশান্তি, ছেলে বাবার সঙ্গে অশান্তি, সংসারে যাদের শান্তি ছিল না, গ্রামের মোড়লরা আসতো। তারা একটা বিচার করে দিয়ে যেত, আর সেই বিচার অনুযায়ী তাদের সংসারটা আবার চলতো। কিন্তু গ্রামের মোড়ল আজ আর দেখা যায় না। কেন দেখা যায় না? তার কারণ আছে। কারণ যারা বিচার করতে যাবে তাদেরকে বিচার করে তার ঠিক ঠিকানা নেই, তাই না? তাই মোড়ল উঠে গেছে। তা কাশীর ঘাটে বেশ কিছু মোড়ল গিয়ে বলছে, এই রঘু, রঘু। রঘুনাথ বলল, কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি যা। কেন বাড়ি যাব কেন? তোর বাড়িতে বিপদ হয়ে গেছে। কিসের বিপদ? কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। যেই বলেছে মা মরে গেছে, রঘুনাথ বলে, মা সত্যি সত্যি মরে গেছে? কি ছেলে দেখ, মা মরে গেছে বলছি, আর এ বলছে সত্যি সত্যি মরে গেছে। মা মরে গেছে, বাড়ি যা। রঘুনাথ বলল, আমি বাড়ি যাব না। তোর মা মরে গেছে, বাড়ি যাব না? কিসের জন্য যাব? জীবনে কি আমার একটাই মা? জীবনে কি আমার একটাই বাবা? শুনুন মোড়ল মশাই, যতবার জন্ম নিয়েছি ততবার মা পেয়েছি, ততবার বাবাও পেয়েছি।
এ জীবনে মা মরেছে, বাবা মরেছে, আবার আমি জন্ম নেব, আবার মা পাবো, আবার বাবা পাবো, সেই জন্মেও মরবে, আবার জন্ম নেব, আবার মা পাবো, বাবা পাবো, সেই জন্মেও মরবে। হরি বল, হরি বল। প্রতি জন্মে মা বাবা পাবো, প্রতি জন্মেই তারা মরে যাবে। তো সারা জীবন কি মা বাবার জন্যে কাঁদবো? সারা জীবন কি ছেলে মেয়ের জন্য কাঁদবো? সারা জীবন কি আত্মীয় স্বজনের জন্য কাঁদবো? তাই এ জীবনে ঠিক করেছি আমি আর মায়ের জন্যে কাঁদবো না। তাহলে কার জন্যে কাঁদবি? কাঁদতে হয় আমি ভগবানের জন্যে কাঁদব। তাই আমি আর আপনারা বাড়ি যাচ্ছেন কি ব্যাপার? না না, আমি আপনাদের কথা বলছি না। কাশির ঘাটে যে হরিনাম করছিল না যাদের সঙ্গে, তারা বলে কিনা এর মা মরে গেছে আর হরিনাম করবে, চ বাড়ি চ। রঘুনাথ বলে উঠল, মা তো আমার মরেছে, আপনাদের এত টেনশন কিসের? আপনারা যেমন করছেন তেমন করুন। বলে হরি, বলে হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি, বল হরি, বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি, বল হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি, বল হরি, বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি, বল হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বলে হরি, বলে হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বলে হরি, বলে হরি, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মা মরে গেছে তবু হরিনাম করছিস। তোর বাড়িতে আর একটা বিপদ ঘটেছে। রঘুনাথ বলে, আর একটা বিপদ কি? তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিল। যেই বলেছে শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে, রঘুনাথ হরিনাম বন্ধ করে দিয়েছে। এসেই বলে, মোড়ল মশাই আমার শ্বশুর কি বলল? শ্বশুর কি বলল? বলে, এই শোন, তোর বউকে নিয়ে চলে গেছে। লিখিত করে নে। আমার বউকে নিয়ে গেছে কেন? এই তুই তো একটা পাগল, কোনোদিন তোর বউয়ের একটা কাপড় কিনে দিলি না। তাই তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে তোর বউকে লিখিত করে নিয়ে গেছে, আর কোনো দিন পাঠাবে না। শুধু তাই নয়, তার শাঁখা সিঁদুর ফেলে দিয়ে নতুন করে তার আবার বিয়ে দেবে। যেই বলেছে নতুন করে বিয়ে দেবে, সঙ্গে সঙ্গে রঘুনাথ হরিনাম বন্ধ করেছে। আর হরিনাম বন্ধ করে অন্নপূর্ণা গ্রামের মোড়লরা প্রশ্ন করলো যে তোর মা মরে গেল, তুই এক ফোঁটা কাঁদলি না। আর যেই বললাম তোর স্ত্রী সারা জীবনের মতো তোকে ছেড়ে চলে গেছে, তুই কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছিস। এখন সত্যি করে বলতো, তুই কাকে বেশি ভালোবাসিস? তোর মাকে ভালোবাসিস না তোর স্ত্রীকে ভালোবাসিস? রঘুনাথ বলল, মোড়ল মশাই, আমি আমার মায়ের চেয়ে আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। ছেলেরা তার মাকে ভালোবাসে, তুই স্ত্রীকে ভালোবাসিস কেন? শুনবেন মোড়ল মশাই, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রী। স্বামীর টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বক বক করা যায়, কিন্তু যে স্বামী অসুস্থ, যে স্বামী অসহায়,
যে স্বামীর অ্যাক্সিডেন্টে দুটো পা কাটা গেল, সেই স্বামী বিছানায় পড়ে গেল, বেঁচে আছে, কলসির জল গড়াতে গড়াতে শেষ হয়ে গেল, তবু সেই স্ত্রী স্বামীর পাশে থেকে স্বামীর সেবা যত্ন করে স্বামীর সঙ্গী যদি জীবনটা কাটিয়ে দেয়, তাকেই বলা হয় প্রকৃত স্ত্রী। আমার হলো সেই স্ত্রী। সারাদিন হরিনাম করে আমি বাড়ি যাই, আমার স্ত্রী কি খায় কোনোদিন আমি জিজ্ঞাসা করিনি। আমি বাড়ি গেলে আমার স্ত্রী সবার আগে আসন পেতে আমাকে খেতে দেয়। আমি বিছানায় শুয়ে পড়ি, আমার পায়ের কাছে বসে আমার চরণ সেবা করে। আমার লজ্জা লাগে, আমি বলি দেখো তোমাকে একটা কাপড় কিনে দিতে পারিনি, জীবনে কোনো দিন কিছু দিতে পারিনি, আমি হরিনাম নিয়ে মেতে থাকি, তবু তুমি আমার চরণ সেবা করো, আমার বড় লজ্জা লাগে। আমার স্ত্রী বলে, শোনো স্বামী, তুমি যদি চুরি করতে তোমার পায়ে আমি হাত দিতাম না, তুমি যদি ডাকাতি করতে আমি তোমার ঘর করতাম না। কেন তোমাকে ভালোবাসি জানো? কেন তোমার কাছে পড়ে থাকি জানো? তার একটাই কারণ, তুমি যে একজন কৃষ্ণ ভক্ত গো, তুমি যে একজন হরি ভক্ত। বলো তো স্বামী, আমাদের ঘরে টাকা নেই, আমার সোনার জিনিস নেই, কিন্তু মূল্যবান জিনিস আমার ঘরে রয়েছে। আমি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াই, কিন্তু আমি যখন কলে জল আনতে যাই না, সবাই আমাকে বলে ছেঁড়া কাপড়। আমার ওতে কিছু যায় আসে না, কিন্তু আমার গর্বে বুকটা ভরে যায় যে আমার স্বামী চোর নয়, ডাকাত নয়, নেশাখোর নয়, আমার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত, আমার স্বামী যেমন পরম হরি ভক্ত। এছাড়া আর আমি তোমার কাছ থেকে কিছু চাই না। বলুন মোড়ল মশাই, কোন স্ত্রী স্বামীর কাছ থেকে টাকা পয়সা না চেয়ে, সন্তান না চেয়ে রাত্রিকালে স্বামীর মুখ থেকে হরিনাম শুনতে চায়, স্বামীর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে চায়? যেটা হলো আমার স্ত্রী। গর্ব ছিল আমার যে আমি তাকে ভাত কাপড় দিতে পারিনি, কিন্তু সে বলেছিল কোনোদিন আমায় ছেড়ে যাবে না, কিন্তু আজ সে চলে গেল। তাহলে তুই মায়ের জন্য কাঁদলি না কেন? কারণ মা টাকা চাইতো, মা বলতো উপায় কর, রাজবাড়ি কর। শুনুন মোড়ল মশাই, আমি বাড়ি বাড়ি কাজেও যেতাম, কিন্তু কাজে আমার মন বসতো না। যখনই কাজে মন যেত, মন চলে যেত ভগবানের দিকে, হরিনাম করতে লেগে পড়তাম। কে আমাকে কাজে নেবে? আমি মনে মনে ভাবতাম যে না, এসব আমার জন্য নয়, ভগবান আমাকে শুধু হরিনাম করতে পাঠিয়েছে। আমার মা, আমি যখন হরিনাম করতে আসি তখন আমার মা বলেছিল, খোকা ঘরের ওষুধটা শেষ হয়ে গেছে, ওষুধটা কিনে এনে দে। কিন্তু আমি জানি ঘরে একটা টাকা নেই, আমি ওষুধ কিনে আনবো কি করে? তাই আমি ওষুধ কিনে দিতে পারিনি। বিনা চিকিৎসায় আমার মা মরে গেছে। তা কাঁদবি না? কিসের জন্য কাঁদবো? যে মা চেয়েছিল যেটা, তাকে আমি দিতে পারিনি। মা টাকা চেয়েছিল, আমি টাকা দিতে পারিনি। মা বাড়ি চেয়েছিল, আমি বাড়ি দিতে পারিনি। মা সোনার জিনিস চেয়েছিল, আমি করে দিতে পারিনি। তাহলে যে মায়ের জন্য আমি কোনোদিন কিছু করে দিতে পারিনি, সেই মা আমার মরে গেল। এখন যদি আমি ফুলের মালা নিয়ে মরা মায়ের গলায় পরিয়ে আমি যদি চোখের জলে কাঁদি, সমাজের মানুষ বলবে আমার মাকে আমি কত ভালোবাসি। কিন্তু যে মা আমার মরে গেছে, ও তো আমাকে কোনোদিন মানবে না। তাই আমি মায়ের জন্য আর
কাঁদবো না। বাড়ি যাবি না? যাব না। ঘর বাড়ি ওসব রইল, গাছের দুটো শিকড়। বাবা আগেই মরে গেছে, মা মরে গেল, স্ত্রী চলে গেল, ওই ঘরে আমি আর যাব না। কোথায় যাবি? আমি বাবার কাছে যাব। তোর বাবা তো মরে গেছে, আমি যে বাবার কাছে যাব সে বাবা মরেনি, সে বাবা এখনো আছে, আজও আছে, ভবিষ্যতে থাকবে। কে তোর বাবা? সে শুধু আমার বাবা নয়, জগতে সকলের বাবা। অনাথেরও নাথ প্রভু জয় জগন্নাথ। আমি শেষ জীবনটা জগন্নাথের চরণে কাটিয়ে দেব। সবাই বলে ও কাঠ, কিন্তু মরার আগে আমি প্রমাণ করতে চাই যে তোরা যাকে কাঠ বলিস ও কাঠ নয়, ও হলো রক্ত মাংসের জগন্নাথ। ওকে যদি ডাকার মতো ডাকা যায় তাহলে মানুষের মতো ও ছুটে এসে ভক্তকে কৃপা করে। তাই চলে যাচ্ছি জগন্নাথ ধামে, আর এখানে থাকবো। একটা কথা আপনাদের বলছি, আমি জানি আপনাদের কাছে অনেক ভুল করে ফেলেছি, আমি জানি আপনাদের কাছে অনেক ভুল করেছি আমি। তবে একটা কথা এটাও বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাদের কাছে আর ফিরবো না, আর কিন্তু আসবো না। এটাই কিন্তু আমার শেষ। আমি আপনাদের কাছে যে ভুল ত্রুটি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এইটুকু জেনে রাখুন, কোনো দিনের জন্য আর আমি এ মুখ আপনাদের কাছে দেখাবো না, আর আমি আসবো না। না আপনারা চিন্তায় পড়ে যাচ্ছেন? আমি আমার কথা বলছি না, রঘুনাথ বলছি। যাদের সঙ্গে হরিনাম করতো রঘুনাথ, তাদের কাছে হাত জোর করে মিনতি করছে যে আর আমি ফিরবো না। যে কটা দিন বাঁচব জগন্নাথের চরণে জীবন কাটিয়ে দেব। আশীর্বাদ করুন, আমি যেন প্রমাণ করতে পারি ও কাঠ নয়, ও রক্ত মাংসের জগন্নাথ। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, নাচাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবাই মিলে নিতাই গৌর হরি হরি হরি। নেচে নেচে যায় রঘু, নাচাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। নেচে নেচে যায় রঘু, নেচে নেচে, নেচে নেচে, তালি দিয়ে সবাই। একটু উলুধ্বনি।
নিচে যায় রঘু না চাইয়া যায় ভক্তগণ সবাই মিলে তাই গৌর হরি হরি জয় রঘু চাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ রাস্তার দুধারে গরু বাছুর গুলো কচি কচি ঘাস খায় রঘুনাথ নেচে নেচে যায় রঘুনাথের হরি নাম সেই গরু বাছুরের কানে যায় হরি নামে শুনে যারা ঘাস খাওয়া ছেড়ে দেয় ওপর দিকে মুখ তুলে তাকায় কে যায় কে যায় কে যায় কে যায় কে যায় নেচে নেচে যায় না চাইয়া যায় নিচে নিচে যায় না চাইয়া যায় নেচে নেচে যায় না চাইয়া যায় নিচে নিচে যায় না চাইয়া যায় ভক্তগণ সবাই মিলে হরি 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 গুণ গায় নিচে নিচে যায় না চাইয়া যায় নিচে নিচে যায় না চাইয়া যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় হরি বল 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 নেচে নেচে যায় রঘু না চাইয়া যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় নেচে নেচে যায় রঘু না চাইয়া যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় ও যে নেচে নেচে চলেছে ওরে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে আরে জগন্নাথ দর্শন করবে বলে নেচে নেচে চলেছে ওরে জগন্নাথ দর্শন করবে বলে নেচে নেচে চলেছে ওরে জগন্নাথ দর্শন করবে আরে হরি 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 বলে নেচে নেচে চলেছে হরি 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 বলে নেচে নেচে চলেছে হরি 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 বলে নেচে নেচে চলেছে হরি 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 বলে ওরে নেচে নেচে চলেছে চলেছে বলিয়ে জগন্নাথ দেব কি না যার দরজায় আমরা আসবো তার নামে জয়ধ্বনি করতে হবে বলিয়ে জগন্নাথ দেব কি জয় বলরাম জিউ কি জয় সুভদ্রা মাইজি কি জয় বাবা কত লোকজন বিশ্বাস করো আমি একসঙ্গে এত লোকজন কোনোদিন চোখে দেখিনি এত না না আমার কথা বলছি না রঘুনাথের কথা বলছি রঘুনাথ কি করেছে জগন্নাথ ধামে এসেছে যে ধামে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় অন্যান্য তীর্থে একটা সিজন আছে কিন্তু জগন্নাথের কোনো সিজন নেই অফ সিজন নেই সদা সর্বক্ষণে লোকজন তার রঘুনাথ দাঁড়িয়েছে একটা সিঁড়ির ধারে আর দাঁড়িয়ে দেখছে কি না জগন্নাথকে দেখার জন্যে কেউ মালা গেঁথে যাচ্ছে কেউ প্রদীপ জেলে যাচ্ছে কেউ ধূপ নিয়ে যাচ্ছে রঘুনাথ বলে আমার তো ছেঁড়া জামা ছেঁড়া কাপড় আমি কি নিয়ে ভগবানের কাছে যাব কি গো কেউ তো নকুলদানা হলেও নিয়ে যায়
এ বলে আমি কি নিয়ে যাই বলো তো। এখন যে খায় চিনি তাকে যোগায়। হঠাৎ রঘুনাথ দেখলো যে 22টা সিঁড়ি পার হবার পরে ডান দিকে একটা ফুলের দোকান। রঘুনাথ মনে মনে ভাবছে তাই তো, একটা ফুল দোকান যখন আছে তখন ফুল ব্যবসা এমন একটা ব্যবসা, ও দেখবেন পচা গলাগুলো ফেলে দেয়, কিন্তু ওই যদি একটা বিনা পয়সায় দেয় তাতেই জগন্নাথকে দেখব বলে রঘুনাথ কি করেছে, আস্তে আস্তে সিঁড়ির ওপরে উঠছে। জয় জগন্নাথ আমার জগতেরই না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। উলুধ্বনি উলুধ্বনি। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরি না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরই না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। অনাথেরই না প্রভু জগন্নাথ, অনাথেরই নাথ প্রভু জগন্নাথ। অনাথেরই না প্রভু জগন্নাথ। অনাথেরি না, প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। বলো জয় জগন্নাথ, হরি 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 হরি। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরি না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি। জয় এখন দোকানের সম্মুখে যখন দাঁড়িয়েছে, দোকানদার কি করছে, সকালবেলা দোকান খুলেছে, আর সকালবেলা দোকান খুলে দোকানদার চেয়ারে বসেছে। চেয়ারে বসে এটা কি করছে মা, মালা জপছে। জেগে আছে, ঘুমাচ্ছে কি। তা দোকানদার যখন ঘুমাচ্ছে, রঘুনাথ ডাকছে, একটা মালা দেবে গো, একটা মালা দেবে গো। আরে যে ঘুমায় তাকে ডাকলে শুনতে পাবে। আস্তে আস্তে এগিয়ে গেছে, আর এগিয়ে গিয়ে রঘুনাথ ঠেলে দিয়েছে, ও দোকানদার। বাবুন চেয়ারে বসেছিল, যখনই সামনের দিক দিয়ে ঠেলে দিয়েছে, ঠেলে দিলে সে কি হবে, পড়েছে। বলে আমি রঘুনাথ। তো বলতে কি হয়েছে, ঠেলাঠেলি করলি কেন? একটা মালা, কি জ্বালা। দাঁড়া, মালা নিবি তো ঠেলাঠেলি করছে। দোকানদার কি করেছে, মালা নিয়ে রঘুনাথের হাতে দিতে গেছে। যেই রঘুনাথ নিতে গেছে, মালাটা টেনে নিয়ে ডান হাত বাড়িয়েছে। এটা কি মা? ধাই কিড়ি। মানে জগন্নাথ মন্দিরে গেলে কিছু শিখুক না শিখুক, এটা শিখ। ধাই কিড়ি। এ রঘুনাথ বলে কি কিড়ি করছো দাদা, একটা মালা, আরে কি জ্বালা। আবার মালা বাড়িয়েছে, রঘুনাথ নিতে গেছে, ধাই কিড়ি। বল তোমার কিড়ি বন্ধ করো না, মালাটা দাও না। মালা নিবি তো টাকা দিবি তো, টাকা না দিলে মালা কোথা থেকে পাবি? যেই টাকার কথা বলেছে দোকানদার, টাকা যদি আমার থাকতো, আমার মা কি বিনা চিকিৎসায় মরত? টাকা যদি আমার থাকতো, তাহলে আমার শ্বশুর কি আমার স্ত্রীকে নিয়ে চলে যেতে পারত? টাকা আমার কাছে নেই, বিনা পয়সায় একটা মালা দাও। নেই টাকা আমার কাছে। তোমার তো অনেক মালা, অনেক পচে যাবে, গলে যাবে, তারই মধ্যে থেকে তুমি একটা মালা আমাকে দাও। টাকা দিবি না, মালা নিবি, কোমরটাকে ভাঙলি। রঘুনাথ বলে তোমার পায়ে পড়ি,
আমাকে একটা মালা দাও, মালা না হলে আমি জগন্নাথের কাছে যেতে পারবো না। যেই পায়ে ধরেছে, দোকানদার কি করেছে, পেটে একটা লাথি মেরে দিয়েছে। 22টা সিঁড়ি ওপরে উঠেছিল, এক লাথি মারতে 22টা সিঁড়ি গড়াতে 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 রঘুনাথ নিচের সিঁড়িতে এসে পড়েছে। পাথরের সিঁড়ি, কপাল ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। শরীরের হাড়গুলো তার ভেঙে গেছে, সোজা হয়ে যে দাঁড়াবে সে শক্তিটা তার মধ্যে নেই। মরে গেলাম, আমার শরীরের হাড়গুলো সব ভেঙে গেল গো, আমার পা ভেঙে গেল গো, আমার কপাল ফেটে গেল গো। দাঁড়াতে পারেনি রঘুনাথ। নিচু থেকে দোকানদারকে বলল, দোকানদার তুমি একটা মালা না দিতে পারতে, কিন্তু আমার পেটে লাথি মারলে কেন? তুমি জানো আমি কতদিন না খেয়ে পড়ে আছি, তুমি আমাকে মালা না দিয়ে পেটে লাথি মারলে। জগন্নাথকে আমি দেখবো বলে সব ছেড়ে এসেছিল, আমার জগন্নাথকে দেখা হলো না, তুমি আমার পেটে লাথি মেরে আমাকে নামিয়ে দিলে নিচে। হে জগন্নাথ, এতদিন আমি শুনেছি তুমি অনাথের নাথ, আমাদের মতো গরিব দুঃখীগুলো তোমার কাছে এলে তুমি তাকে কৃপা করো, কিন্তু আমায় তুমি কি করলে? তুমি যদি থাকতে তাহলে আজ তুমি দেখতে পেতে, তুমি নেই। তুমি নেই, তুমি নেই। শোনো, আমি তোমার কাছে কোনো দিনের জন্য যেতে পারবো না, কারণ আমার শরীরের হাড়গুলো ভেঙে গেছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, যেতে পারবো না কোনোদিন। কিন্তু এই নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি চলে যাব, সম্মুখে সমুদ্র আছে, সমুদ্রের দিকে আমি চলে যাব। যাওয়ার পথে যদি একটা মালা পাই তবেই আমি তোমার কাছে আসব, আর যদি মালা না পাই সমুদ্রের জলে এ প্রাণ আমি ভাসিয়ে দেব। আমি ভাববো যে তুমি সবার জন্য আছো, কিন্তু আমার জন্য নাই। হে মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু মন্দির থেকে তাকে ছেড়ে যেতেই হবে। পান্ডারা এসে বলল, লোট এখানে কাঁদছিস কেন বসে বসে? চলে যাচ্ছে, আর কোনো দিনের জন্য আসবো না। কোন রকমে উঠে মন্দিরের দিকে শেষবারের মতো তাকিয়ে চললাম। তবে প্রতিজ্ঞা,
মালা যদি পাই তোমার দিকে আসবো, যদি না মালা পাই মরব। হে জগন্নাথ তুমি জগতেরই কৃপা করি দাদরস। হে জগন্নাথ তুমি জগতেরই কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ জগতেরই কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ জগতেরই কৃপা করে একবার দাও দর্শন। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে। কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ জগতেরই কৃপা করে একবার দাও দর্শন। কৃপা করে একবার দাও দর্শন। কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। দয়ার কেহ নাহি যায় তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে নাও, ও দয়াল দয়াল আমায় বুকে টেনে
আর বেশি দূর নয়, চলে এসেছি আমি। কৃপা হলো না জগন্নাথের, সমুদ্র জল আমাকে ডাকছে, ওই জলে স্নান করে কতজন উঠে আসে, কিন্তু আমি ওই জলে ডুবে মরব। হাজার হাজার মানুষের মাঝখানে আমি মিলিয়ে যাব, আমাকে মানুষ আর কেউ জানতেও পারবে না যে রঘুনাথ বলে একটা ছেলে পৃথিবীতে এসেছিল। জগন্নাথ, কৃপা তোমার হলো না। হঠাৎ রঘুনাথ দেখলো এটা রাস্তার ডান দিকে একটা ফুলের বাগান। যেই ফুলের বাগানটা দেখেছে, রঘুনাথ বলে, তুমি আমার জন্য ফুল ফুটিয়ে রেখেছ? এই তো সেই বাগান। একটা ফুলের মালার জন্য পেটে লাথি খেলাম, একটা ফুলে মালার জন্য আমার শরীরের হাড় ভাঙলো, রক্ত ঝরলো। আমি তো ভুল রাস্তায় গিয়েছিলাম, তাই তো আমার এই দশা হলো। আরে জগন্নাথ আমার এইখানে ফুলের বাগান করে রেখেছে, আর আমি অন্য জায়গায় যদি যাই পেটে তো লাথি খেতেই হবে। রঘুনাথ ফুলের বাগান দেখেই সোজা হয়েছে, বাগানে যাব, ফুল তুলবো। এতক্ষণে তার মরার চিন্তা, এবারে তার মনে জাগলো আমি বেঁচে থাকবো। ফুলের মালা গেঁথে আমি জগন্নাথের গলায় দেবো, তাকে আমি দর্শন করব। বলিয়ে জগন্নাথ দেব কি। বাগানে ঢুকেছে, ঢুকে আপন ইচ্ছায় ফুল তুলছে। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন আর যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন কদমের মূলে যমুনার তীরে বংশী বাজায় ঘন নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা। রাধিকার ও রাধিকার ও ও নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা। রাধিকার রাধিকার ও যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন ও যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন ও যমুনার তীরে ওদিকটা কি হলো? না না, ঘাড় গড়িয়ে লাভ নেই। আমার বাগানের কে ফুল তুলছে বলো তো?
চাষ করব আমি আর ইচ্ছা মতো ফুল তুলে নিয়ে চলে যাবে? বাগানের মালিক দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বিশাল বড় একটা লাঠি নিয়ে বাগানে ঢুকছে, মেরে ওর বাপের নাম ভুলিয়ে গেল। আর রঘুনাথ আপন ইচ্ছায় যমুনা যমুনা যমুনা, তাহলে তাহলে যমুনা তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন বংশী বাজায়। মরে যাবে গো। রঘুনাথ বলল, বাবু যে মরে গেছে তাকে নতুন করে আর মারা যায় না। যে জলে ভেসে থাকে তাকে নতুন করে আর ভাসানো যায় না। যে পুড়ে গেছে তাকে আর নতুন করে থামা, যে পুড়ে থাকে তাকে আর নতুন করে পোড়ানো যায় না। আমার এই অবস্থা দেখে আমাকে মারতে ইচ্ছা করছে। দেখুন আমার কপাল পেটে রক্ত ঝরছে, শরীরের হাড়গুলো ভেঙে গেছে, তবু যদি আমি অন্যায় করে থাকি আপনি আমাকে মারুন। ফুল আমি তুলেছি, এটা আমি অপরাধ করেছি। আমি জানতাম না এটা আপনার ফুলের বাগান। যদি জানতাম তাহলে আমি সমুদ্রের জলে মরে যেতাম, ফুল তুলতাম। তুই আমার কত বড় সর্বনাশ করলি জানিস? এই ফুল চাষ করতে কত খরচ জানিস? কত গাছ বসাতে হয়েছে, সার দিতে হয়েছে, বীজ দিতে হয়েছে, জল দিতে হয়েছে, তবে আমি ফুল ফুটিয়েছি। কথাটাকে একটু লক্ষ্য করুন। বাগানের মালিক বলছে যে সার জল বিষ, ইগোটা কমিয়ে দে ভাই একটু, সার জল বিষ এত কিছু দিয়েছি, তবে আমি ফুল ফুটিয়েছি। যেই বলেছে আমি ফুটিয়েছি, রঘুনাথ ধরেছে, বাবু আপনি আমাকে মেরেছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু একটা সত্যি কথা আপনাকে বলে যাচ্ছি, আপনি ফুল ফুটিয়েছেন? তোর বাপ ফুটিয়েছে? না না না, আপনি বলুন। আমি ফুল ফুটিয়েছি। আচ্ছা বাবু, তাহলে আপনি যদি ফুল ফোটান তাহলে আপনার বাগানে সব ফুল ফোটে? রঘুনাথ ধরেছে আপনার বাগানে সব ফুল ফোটে। এ মালিক বলে কিনা, ভাই রে এক একটা গাছে সার খোল বিষ অনেক দিই, ফুল ফোটে। আবার এক একটা গাছে কিছু দিই না, ফুল ফুটে যায়। তাহলে বাবু, তাহলে ফুল কি আপনার ইচ্ছায় ফুটছে? একটা গাছে অনেক কিছু দিয়েছেন, ফুল ফোটে না। আবার এক একটা গাছে কিছুই লাগে না, ফুল ফোটে। তাহলে বলুন, ফুল কি আপনার ইচ্ছায় ফোটে? এ মালিক বলে, তাহলে আমার ইচ্ছায় ফুল যদি না ফোটে তাহলে কার ইচ্ছায় ফোটে? আমি তাহলে কে? সত্যি কথা বলি, আপনি চাষ করার মালিক, আপনি বীজ দেবার মালিক, আপনি জল দেবার মালিক, আপনি বেড়া দেবার মালিক, আপনি গাছ বসাবার মালিক,
কিন্তু ফুল ফোটাবার মালিক আপনি নন। তাহলে আমি কে? ফুল কার ইচ্ছায় ফোটে? ফুল আপনার ইচ্ছায় ফোটে নে। এই জগতের ফুল ফোটে প্রভু জগন্নাথের ইচ্ছা। বল হরি বল। ফুল আপনার ইচ্ছায় ফোটে না, ফোটে প্রভু জগন্নাথের ইচ্ছা। ফুল ফোটে ভগবানের ইচ্ছা। যেই বলেছে ভগবানের ইচ্ছায়, বলে হ্যাঁ তোর কথাটাই তো সত্য, আমরা মেনে নিতে পারি। আমরা মনে মনে ভাবি আমাদের ইচ্ছায় সব হয়, কিন্তু না, কোনো দিন আমরা ভাবতে পারিনি যে একটা বেগুনের দানা কত ছোট। একটা বেগুনের দানা থেকে একটা বেগুন গাছ হলো। সেই গাছকে বেগুন বিক্রি করে কেউ রাজবাড়ি করে ফেলতে পারে। আবার বেগুন ধরলো তাও পোকায় ধরে গেল, আবার ফুল হলো তাও ঝরে গেল। তাই এ পৃথিবীতে আমাদের ইচ্ছায় কিছু নয়। কারো ধান গোলা ভর্তি হয়ে গেল, কারো ধান ঝলসায় মাটি রয়ে গেল। এই জগতে কোনোটাই আমাদের ইচ্ছায় হয় না। যা হয় সব প্রভু ভগবানের ইচ্ছায় হয়, আমাদের ইচ্ছায়। বল হরি বল। ড্রাইভারের সিটে ড্রাইভার যদি না বসে বাস চলবে? চলবে কি? এক ঠাকুমা জীবনে কোনোদিন বাসে ওঠেনি, সে বলে আমি একটু বাসে করে যাব। যে বাসে ওঠেনি বুড়ি বয়সে ইচ্ছা বাসে করে যাবে। এবার ঠাকুমা কি করেছে, রোডের ধারে গেছে, গিয়ে দেখলো বাবা আমি আসার আগেই বাস এসে দাঁড়িয়ে আছে। ঠাকুমা বাসে উঠে পড়েছে, বাসে উঠে দেখছে প্রতি সিটে লোকজন বসে আছে। ঠাকুমা বলে আমি কোথাও বসবো? সামনের একটা সিট খালি ছিল, সামনের সিটে বসেছে। ড্রাইভার তো চা খেতে গিয়েছিল। ড্রাইভার এসে গেট খুলেছে, এসে দেখে ঠাকুমা বসে বসে পান খাচ্ছে। ঠাকুমা এখানে কেন? বলে তুমি কে? বলে আমি ড্রাইভার। বলে তাহলে বাস চালাও। বলে এটা আমার সিট, আমি এখানে না বসলে বাস চলবে? ঠাকুমা বলে কেমন তুমি ড্রাইভার হয়েছ, পেছনের সিটে বসে চালাতে পারোনি? বলো পেছনের সিটে বসে বাস চলবে? ড্রাইভারের সিটে ড্রাইভার যদি না বসে বাস চলবে না। তদ্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি না হয় তাহলে জগৎ সংসার কোনোদিন চলতে পারে না। এ সূর্যকে যে জায়গায় থাকতে বলেছে আজও পর্যন্ত সেই জায়গায় আছে। বলো এই যে সূর্য যদি ভগবানের কথা না শুনে যদি নেমে আসতো, আমরা গরমে পুড়ে মরে যেতাম। আবার যদি ওপর দিকে ঠেলে উঠে যেত, ঠান্ডায় বরফ জমে যেতাম। তাই দেখো তাকে যে জায়গায় বলেছে সেই জায়গাতেই আছে। তাহলে সবাই ভগবানের কথা শুনে চলে, সবাই বলে তিনি আমাকে সৃষ্টি করেছে, কিন্তু মানুষ বলে না আমাদের ইচ্ছাতেই সব হচ্ছে। এই হরিনাম, এই যে হরিনাম, এ হরিনামও এদের ইচ্ছায় হচ্ছে না, তিনি করাচ্ছে তাই হচ্ছে। তাই আমাদের ইচ্ছায় কিছু নয়। যেই রঘুনাথ এ কথা বলেছে, ভুল করে ফেলেছি তোকে মেরে, জানিস তুই ফুল তুলে নিয়ে যা। বাবু আমার কাছে পয়সা নেই। বলে তুই যে শিক্ষা দিলি পয়সার কোনো দরকার নেই। ওরে আমার ফুল বিয়ে বাড়িতে গেছে, আমার ফুল কালী পুজোয় গেছে, আমার ফুল দুর্গা পুজোয় গেছে, আমার ফুল অন্নপ্রাশনে গেছে, নেতার গলায় পড়েছে, মন্ত্রীর গলায় পড়েছে, কোনো দিনে জগন্নাথের চরণে যায়নি। আমি কি দুর্ভাগ্য জীবন আমার, যে ফুল ফোটালো তাকে আমি দিতে পারিনি। তুই যা বাগানে সব ফুল তুলে নিয়ে যা,
জগন্নাথের চরণে দিবি, আর আমার মতো পাপীর কথা একটু জানাবি। তুলি আবার নতুন করে তোলা শুরু হয়ে গেছে। কি যমুনার তীরে কদমের মূলে বাঁশি বাজায় ঘন যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাই ঘনশ্যাম। লক্ষ্য করুন, রঘুনাথ যে ফুল তুলতে না চায় সেই ফুল আপনা হতেই রঘুনাথের হাতের কাছে চলে যায়। হরি বল হরি বল। ফুলগুলো দোল খাচ্ছে। যে ফুল রঘুনাথ তুলতে চাইছে না সেই ফুলটাও রঘুনাথের হাতের কাছে চলে আসছে। ফুলগুলো বলে আমাকে তুলে নিয়ে যা। অন্যজন যদি কেউ তোলে আমি কালীর কাছে যাব, আমি দুর্গার কাছে যাব, কিন্তু তুই যদি তুলে নিয়ে যাস আমি জগন্নাথের চরণে চলে যাব। হরি বল হরি বল। বাগানে আছে নানান রঙের ফুল। হরি বল হরি বল হরি বল। রঘুনাথ বলে কোনটে তুলি কোনটে না তুলি। সেই বাগানে ছিল স্বর্ণ চাপা। রঘুনাথ গেল স্বর্ণ চাপার কাছে। স্বর্ণ চাপা তুলে তুলে তার আঁচলে ভর্তি করে। হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে তাই গৌর হরি হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। আর গৌর হরি বল হরি হরি বল। আর গৌর হরি বল হরি হরি বল। আর গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে জগন্নাথ দেব কি জয়। ফুল তোলা হয়ে গেল। কি ফুল তুললেই মালা গাঁথা হয়ে যায়। তাহলে মালা গাঁথতে কি লাগে? এ বলে কাঁটা দড়ি। ছোঁস তো কে? কিন্তু রঘুনাথ ফুল পেয়েছে, মালা গাঁথবে কিসে? বাগানে ছিল কলা ছোটা। কলা ছোটা নিয়ে মালা গেঁথেছে। সেই মালা নিয়ে চলেছে জগন্নাথ ধামে। হরি বল হরি বল। যাবেন জগন্নাথ ধামে? যাবেন যাবেন? আচ্ছা, কে কে যেতে চান না একবার হাত তুলুন তো। না না, অনেকে ভাবছে যে ওর সঙ্গে গিয়ে কোনো লাভ নেই, কারণ ও তো এসা থেকে মার খেয়েই যাচ্ছে। তাহলে ওর পেছন যে ধরবে মার তারও পড়বে। বিশ্বাস করো, এই মালারই জন্যে আমাকে মার খেতে হয়েছিল, পেটে লাথি খেতে হয়েছিল। মালা যখন পেয়ে গেছি আর চিন্তা নেই, যা যাবে। আচ্ছা, কারা কারা আমার সঙ্গে যাবেন একবার হাত তুলুন তো। ও মিলন হবে কত দিনে, আজকে এখানে আমরা যতজন বসে আছি
আজ আমাদের মিলন হোক কাটের জগন্নাথ। স্বামী স্ত্রীর মিলন আছে, ছেলে মেয়ের মিলন আছে, প্রেমিক প্রেমিকার মিলন আছে, কিন্তু আজ আমাদের জীবনের মিলন হবে ভগবানের সঙ্গে। তাই আনন্দ করে সবাই হাতে তালি দিতে দিতে যাব, ঠিক আছে? মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চলো, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, মনের মানুষের সনে। হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক অহরনিশি কাছে আছে কালো শশী, আচ্ছা তো কোহরা দেখছে আছে কালো আমি হব বলে চরণের দাসী, হবা বলে চরণের দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ সরে। একটা ছেলে গেল দেখলি, কপাল দিয়ে রক্ত ঝরছে, হাতে ফুলের মালা আছে, মন বলছে ও জগন্নাথের কাছে যাচ্ছে মালা নিয়ে। ও যদি জগন্নাথের চরণে যদি মালা দিয়ে যদি মাথা ঠেকায়, জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। এক কাজ কর, পেছনে বেদ নিয়ে যা, তোকে মেরে বালি চাপা দিতে বলছে। পেছন পেছন যাবি, যখন দেখবি যে জগন্নাথের চরণে মাথা ঠেকাচ্ছে, তখন মেরে মন্দির থেকে বার করতে দিবি। তার মানে রঘুনাথের আবার বিপদ, পেছনে বেঁধে নিয়ে চলেছে। রঘুনাথ মন্দিরে উঠেছে, সবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। কিন্তু জগন্নাথকে দেখতে পেল না। দেখতে না পেলে কি করছে? লাফাচ্ছে। রঘুনাথ পেছন থেকে ডাকছে, ও হে জগন্নাথ,
লাফিয়েছে দেখতে পাচ্ছে না? এবার ঠেলাঠেলি শুরু করেছে। আমি জগন্নাথের কাছে যাবো, আমি জগন্নাথের কাছে যাবো। ওদিকে নয় দিন এদিক দিয়ে যাওয়া যাবে না নাকি? এদিকে দিয়ে যেতে গেল, পারল না। রঘুনাথ বলে আমি জগন্নাথের কাছে যাবো না, এদিকে যেদিকে যায় সেদিকে বাধা খায়। ওদিকে জগন্নাথ ডাকে, ওরে রঘু রে রঘু রে, ওরে রঘু রে, ওরে রঘু রে, সবাই আমার দিকে আছে তাকায়ে, আছে তাকায়ে, আমি আছি তোর দিকে তাকায়ে। আয় রঘু আমার কাছে একদিকে জগন্নাথ, একদিকে রঘুনাথ। জগন্নাথ বলে দাঁড়া, তোকে ঠিক আনবো টেনে। মন্দিরে যত ভক্ত ছিল এক পান্ডার মধ্যে প্রবেশ করলো জগন্নাথ, আর সেই পান্ডা বলে উঠল, এবার তোমাদের জগন্নাথ দর্শন হবে, হাত ওপর দিকে তোলো। সবাই মিলে যারা যারা জগন্নাথকে দেখতে চাও হাত তোলো। আস্তে। আজ এবার বলুন তো, হাত যদি ওপর দিকে চলে যায় নিচটা কি হলো? ফাঁকা, তাই না? জগন্নাথ বলে তুই এই ফাঁকে ঢুকে পড়, আরে তোকে কেউ ধরে রাখতে পারবে না। রঘুনাথ সেই ফাঁকে ঢুকেছে, জগন্নাথের চরণে দাঁড়িয়েছে। এসেছি প্রভু আমি তোমার চরণে, আজ এসেছি প্রভু আমি তোমার চরণে, এসেছি প্রভু আমি তোমার চরণে, এসেছি প্রভু আমি তোমার চরণে। তালি দিয়ে সবাই জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, ওহো জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, ওহো জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, আমার প্রভু জগন্নাথ, আমার জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ, আমার জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। উলুধ্বনি জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। ওহো জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। মালা নিয়েছে জগন্নাথের চরণে রেখেছে। এবার মাথা ঠেকাবে, মাথাটাকে নিয়ে আস্তে 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 জগন্নাথ জগন্নাথ মারো মারো মারো। পেছনে যে পান্ডারা দাঁড়িয়ে ছিল এমন রঘুনাথকে মারল, রঘুনাথের পিঠ কেটে গিয়ে শরীরের মাংস কেটে ঝুলতে শুরু হয়ে গেল। রঘুনাথকে টানতে টানতে মন্দির থেকে বার করে দিল, ফুলের মালাটা পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। হাজার হাজার মানুষ মালাটাকে মারিয়ে চলে গেল। হলো না তার জগন্নাথ। জয় নিতাই। পরবর্তী দল আপনাদের কাছে চলে এসেছে। হলো না জগন্নাথ দর্শন, অসমাপ্ত।
তাই তবু বলে দিই, জগন্নাথ দর্শন হলো রঘুনাথের, আর রঘুনাথ সেই জগন্নাথকে দর্শন করলো। আর জগন্নাথ মানুষ হয়েছে, জগন্নাথ মানুষ হয়ে ওই রঘুনাথকে কৃপা করেছিল, প্রমাণ করে দিয়েছিল আমি কাঠ নয়, আমি রক্ত মাংসের প্রভু জগন্নাথ। জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় নিতাই। লক্ষ্য করুন তাহলে জগন্নাথের ঠাঁই হলো কোথায়? যারা জগন্নাথ মন্দিরে গেছে দেখবেন ওখানে 56 রকমের ভোগ নিবেদন করা হয়, কত সবজি কাটা হয়, সবজির খোসাগুলো একটা ড্রেনের মধ্যে ফেলে দেয়া হয়। রঘুনাথ সেই ড্রেনের ধারে গিয়ে শুয়ে পড়ল। দল আসেন, আমি কি করবো? আমি কি করব? বন্ধ করবি না কি করবি? দাঁড়া, জয়নিদাই। সবচেয়ে বড় কথা হলো মানে আমি দেখি যে অনেক কীর্তনিয়া পরবর্তী না ঢুকলে আসর ছেড়ে দেয়। এটা আমি কোনোদিন করি না। তাতে গাইতে গাইতে যদি মরে যেতে হয় তাও আচ্ছা, দল না হলে ছাড়বো না, এই হচ্ছে কথা। তা চলছে, চলুক আর একটু, ঠিক আছে? বলছি যখন আর একটু জগন্নাথ দর্শনটা হোক, এত কষ্ট করে বসে আছে। ড্রেনের ধারে শুয়ে পড়ে রঘুনাথ। লক্ষ্য করে দেখুন, যে ড্রেনের ধারে সবজির খোসা পচে আছে, মশা মাছিগুলো ভ্যান ভ্যান করে উঠছে, রঘুনাথ সেই ড্রেনের ধারে গিয়ে শুয়ে আছে। সে জানে এবার নিশ্চিত মরণ, আর তার জীবনে জগন্নাথ দর্শন হবে না। একটা হাত ড্রেনের জলে পড়ে গেছে, কি চমৎকার দেখুন। যেই ড্রেনের জলে পড়ে গেছে, জগন্নাথের পচা গলা ভাতের দানা ভাসতে 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 রঘুনাথের হাতে এসে ঠেকেছে। রঘুনাথ সেই ভাতের দানাটা নিয়ে বলে, যাই হোক, মরার আগে তবু জগন্নাথ আমার তারে প্রসাদ পাঠিয়েছে। ভাতের দানাটা নিয়ে যেই মুখে দিতে যাবে, সেই রাতের ঘুটঘুটে অন্ধকারে একটা মানুষ এসে দাঁড়িয়েছে। ভাতের দানাটা যখনই খেতে যাবে, সেই মানুষটা জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদটাকে নিয়ে নিজের মুখে তুলে দিয়েছে। রঘুনাথ বলল, এ জগন্নাথ ধামে কি মানুষ নেই? একটা ভাতের দানা আমি পেলাম, মরার সময় খেয়ে মরবো বলে, তাও আমাকে খেতে দিলে না। একটা তো পচা গলা ভাতের দানা দিতে তো পারতে। মানুষটা বলল, এই তুই যখন বাড়িতে থাকতিস, তোর স্ত্রী যখন খেতে দিত, আমার নাম করে তুই খেতিস, আর আজকে তুই জগন্নাথ ধামে এলি, জগন্নাথের প্রসাদ পেলি, তাকে না দিয়ে তুই খাস কি করে? রঘুনাথ বলল, ও
একটা ভাতের দানা জগন্নাথকে দিয়ে খাই না বলে তাই আমি খেতে পাবো না? তাহলে তুমি কি দেখতে পেলে না? ওই ফুলালা যখন আমার পেটে লাথি মারলো তখন জগন্নাথ কোথায় ছিল? ফুল বাগানের মালিক যখন আমার মেরে মাথা পাঠিয়ে দিল তখন জগন্নাথ কোথা ছিল? আর আজকে আমি একটা পচা গলা ভাতের দানা মুখে দিচ্ছি, এর জন্য আমার এত বড় শাস্তি আমি পাবো না? কে বলেছে দেখতে পায় না? দেখতে পেয়েছে জগন্নাথ। শোন, তোর পেটে যখন লাথি মারলো জগন্নাথ প্রতিজ্ঞা করলো যে রঘুরে তুই যতদিন না খাবি আমি খাবো না, তুই যদি খেতে দিস তবে আমি খাবো, নইলে তোর মতো আমিও শুকনো হয়ে পড়ে থাকবো। তুই খেলি না, জগন্নাথও খায় না। শুধু তাই নয়, শোন, তুই একা মার খেয়েছিস। আমার পিঠের দিকে তাকিয়ে দেখ, মানুষটার পিঠটাকে কেটে গিয়ে মাংস ঝুলছে। রঘুনাথ বলল, তোমাকে কে মেরেছে? মানুষটা বলল, তোকে যে মেরেছে আমাকে সে মেরেছে। যে পান্ডারা তোকে মেরেছে সেই পান্ডা আমাকে মেরেছে। তোর জন্য আমি মার খেয়েছি, আমার জন্য তুমি মার খেলে কেন? সত্য করে বলো, তুমি কে? কি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ যে আমার জন্য মার খেয়েছো, আমার জন্য তুমি কিছু খেলে না? বলো তুমি কে? আমি। তাকিয়ে দেখ রঘু, আমি হলাম সেই যমুনার তীরে বসি বাজাইতাম মুরলি, রাধে রাধে বলি। মা যশোদার কোলে বসে খেয়েছিলাম খিস্বর ননি। দাদা বলরামের সঙ্গে করেছিলাম আমি গোচারণের খেলা। আমি কংসকে নিধন করে উগ্রসেনকে করেছিলাম রাজা। আমি হয়েছিলাম অর্জুনের রথে সারথি, করেছিলাম কুরুবংশ ধ্বংস। আমি ফিরেছিলাম দ্বারকায়, আমি পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম। আমি আমার ইচ্ছাতেই দিন রাত্রি, আমার ইচ্ছাতেই জোয়ার ভাটা, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্যের উদয়। আমি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণম, আমি সৃষ্টি শ্রেষ্ঠা, আমি পুরুষের উত্তম, আমি শ্রী বিষ্ণু নারায়ণ, আমি শ্রী রামচন্দ্র, আমি শ্রী কৃষ্ণ, আমি কলিতে গৌর, আমি হলাম প্রভু। জয় জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ। পড়েছে রঘুনাথ জগন্নাথের চরণে। জগন্নাথ বলল, ওঠ, ভাতের দানা আমি খাইনি, আমার মুখে রেখেছি, এটা প্রসাদ। রঘু বলল, তাহলে আমাকে দাও। জগন্নাথ বলল, প্রসাদ হাতে হাতে দেয়। এই যে প্রসাদ হাতে হাতে দিচ্ছে, কিন্তু আমি তোকে হাতে দেব না, মুখটাকে বাড়িয়ে দে। আমার মুখের প্রসাদ আমি তোর মুখে তুলে দেব। রঘুনাথ মুখটা বাড়িয়ে দিল, আর প্রভু জগন্নাথ মুখের প্রসাদ নিয়ে রঘুনাথের মুখে তুলে দিল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল। দলে সে গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। আমার গৌর হরি
নিতাই। তিনি যে কাঠের জগন্নাথ নয়, তিনি প্রমাণ করে দিল রঘুকে যে রঘু আমি কাঠ নয়, আমি রক্ত মাংসের জগন্নাথ। তাই জীবিত জগন্নাথ, জীবিত ভগবান, সচল জগন্নাথ এখনো পর্যন্ত উড়িষ্যায় বকে বসে আছে। তাই আশা করি নানান তীর্থে দর্শন করেন, কিন্তু জগন্নাথকে দর্শন করে আসবেন। উনি হলো জীবিত জগন্নাথ। ওর চরণে মাথা ঠেকানা বড় পুণ্যের কাজ।